এই পদ্ধতিতে একবার আলুর পরোটা বানিয়ে দেখুন। আমরা তো বিভিন্ন পদ্ধতিতে আলুর পরোটা বানিয়ে খাই, তবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, যে কোনো আইটেমের সাথে খেতে পারেন। আর এই পরোটাগুলো 12 ঘন্টা পর্যন্ত একই রকমই সফট থাকবে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম হয়, এতটাই সফট হয়। ভিডিওটি পুরোটা না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না যে আজকের পরোটা বানানো কত সহজ। তো ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাই। তো পরোটা বানানোর জন্য প্রথমে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন খুবই গরম ধোয়া উঠছে। এবারে গ্রেট করা আলুর সাথে আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব। আপনারা আটা দিয়েও করতে পারেন, তবে আটা দিলে অতটা টেস্ট হবে না। তবে আটা ময়দা দুটো আধা আধি করে দিতে পারেন। তো এবার আমি দিয়ে দিলাম কুচি করা ধনিয়া পাতা আর সামান্য লবণ। মেথি পাতার বদলে অপশন রইল কসুরি মেথি। এখানে আপনারা কসুরি মেথিও ব্যবহার করতে পারেন। সামান্য করে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, তবে জিরা গুঁড়োটা অপশনাল রইল। এবার প্রথমে হাত দিয়ে আলুর সাথে ভালো করে ময়দাটাকে চটকে নেবেন। লাগলে পরে আপনারা পানি ব্যবহার করবেন। দেখুন ইনস্ট্যান্ট ময়দা মাখা হয়ে যাবে। সেই ময়দা থেকে আমরা কিন্তু এই ইনস্ট্যান্ট পরোটাগুলো বানিয়ে নিতে পারবো, রেস্টে রাখার কোনো দরকার নেই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা দেখুন একটি রুটি সুন্দরভাবে বেলা হয়ে গেছে। আপনারা এখানে হালকা করে একটু তেল ছড়িয়ে দেবেন। তো আমি প্রথমে ফ্রাই প্যানটা ভালো মতো গরম করে নিয়েছি। আপনারা যে কোনো প্যানে এই পরোটাগুলো ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। আমি হালকা করে একটু তেল ছড়িয়ে দিয়েছি। আপনারা ঘিয়ের ওপরে ভাজতে পারেন, আবার বাটারের উপরেও ভাজতে পারেন। তো পরোটাগুলো ফ্রাই প্যানে দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে কালার চলে আসবে দেখুন। আর গ্যাসের আঁচটা একটু মাঝারি থেকে লো আঁচে রাখবেন। আর এই পরোটাগুলো আপনারা কখনোই পুড়িয়ে ভাজবেন না। আমরা অন্যান্য পরোটাগুলো যেমন একটু কালচে বা পুড়িয়ে একটু বেশি তেল পুড়িয়ে ভাজি, সেই রকম করে ভাজবেন না। এই পরোটাগুলো একটু হালকা আঁচে ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, আবার অনেকক্ষণ সফটও থাকবে। তো আমাদের নতুন পদ্ধতিতে আলুর পরোটা রেডি হয়ে গেছে একটি। এক মিনিটে আপনারা একটি আলুর পরোটা বানিয়ে নিতে পারবেন। তো আমরা এই ডোটা মেখে নর্মাল ফ্রিজে কিন্তু 1 থেকে 2 দিন সংরক্ষণ করেও এইভাবে যখন তখন পরোটা বানিয়ে খেতে পারবো। দেখুন বন্ধুরা আমাদের পরোটা রেডি হয়ে গেছে। যে কোনো আইটেমের সাথে এই পরোটাগুলো খেয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। রান্না থেকে দুটো আলু তুলে রেখে এই পদ্ধতিতে একবার আলু পরোটা বানিয়ে দেখুন, দুর্দান্ত টেস্ট হবে। আমি কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে আজকের আলু পরোটা। তো বিভিন্ন ধরনের আলু পরোটা তো আমরা খেয়েছি, তবে এই স্টাইলে একবার বানিয়ে দেখতে পারেন। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। দেখুন কতটা সফট হয়েছে, মুঠোর মধ্যে সুন্দরভাবে চলে আসছে, দেখুন এতটাই সফট হয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না, নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। ততক্ষণ আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ।